হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরু ব্লগ চ্যানেল। তো সকলকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো পিছনে আসছে যে মা আর নিকি। তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ওখানে গিয়ে একেবারে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমরা টোটোতে উঠে পড়ি স্টেশন যাবার জন্য। আর সেদিনকার সকালটা বেশ সুন্দর ছিল, সকাল সকালই একদম রোদ উঠে গেছিলো। তো দিনটা বেশ সুন্দরই লাগছিল। তো তারপর আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর আমরা অনেকটা আগে গেছিলাম কারণ ট্রেন ছিল 9টার দিকে। তো আমরা 8টা সাড়ে 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম, টাইমটা ঠিক আমার মনে নেই। তো যাই হোক, তারপর আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে গিয়েই প্রথমে আমরা টিকিট কেটে নিই। তারপর টিকিট কেটে চলে যাই প্ল্যাটফর্মের দিকে, যেখানে ট্রেনটা আসবে। তো তারপর আমরা সেখানে ট্রেনের জন্য ওয়েট করি। তো আমরা এখন মালদা স্টেশনে চলে এসেছি আর এখন আমরা বসে আছি কারণ ট্রেন এখনও আসেনি। ট্রেন লেট আছে 4 মিনিট, বেশি না 4 মিনিট। তো তারপর আমরা ট্রেনে উঠে যাবো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ট্রেন আসলে আবার তোমাদের সাথে দেখা হবে। তারপর ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়ি। তো তোমরা তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে। তো তোমরা তারাপীঠ মন্দিরে কিভাবে যাবে এবং যেতে কেমন খরচা হয়, একদিনে কিভাবে ঘুরে আসবে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আসলে সাডেনলি প্ল্যান হয় যে আমরা তারাপীঠ যাব, কোনো প্ল্যান আগে থেকে করে রেখেছিলাম না। আসলে সাডেনলি প্ল্যানগুলোই ওয়ার্ক করে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা তারার ওখানে যাব, অনেক দিন ধরে মন টানছিল। কিন্তু কিছু করার নাই, বলে না মা যতক্ষণ টানবে না তুমি সেখানে যেতে পারবে না। তো সেটাই কথা। তো মা টেনেছে বলে সেদিন আমরা যেতে পেরেছি। তো যাই হোক, তো তারপর আমরা রামপুরা স্টেশন থেকে নেমে তোমরা দেখতে পাবে সেখানে অনেক ম্যাজিক গাড়ি, অটো এবং টোটো দাঁড়িয়ে আছে। তারা তারাপীঠ মন্দির পর্যন্ত পৌঁছে দেয়। তো পার পার্সন 40 টাকা করে ভাড়া নেয়। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা এখন দেখতে পাচ্ছ তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাড়িটা একেবারে মায়ের যে মেন গেট রয়েছে সেখানটাই নামিয়ে দেয়। তো আমরা এখন পৌঁছেই গেছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যে মায়ের মন্দিরের সামনে গিয়ে হাজির হব। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর হোটেলের অপশান রয়েছে, তোমরা যার যেমন বাজেট তেমন হিসেবে তোমরা থাকতে পারবে। তো আমরা যেহেতু একদিনে প্ল্যান করে গিয়েছিলাম, তাই জন্য কোথাও আমরা কোনো হোটেল নিইনি। তো দেখতে পাচ্ছ আমরা এখন নেমে গেছি। তো এটা পুরো মেন গেট। এখান থেকে গেলে তোমরা একেবারে মায়ের মন্দিরের যে সামনে প্রবেশদ্বারটা রয়েছে সেটা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। তো আমরা সেই রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে অনেক ভোগের দোকান রয়েছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দোকান থেকে ভোগ নিতে পারো। তো তোমরা সেখানেই পান্ডা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো আমরা সেখানে ভোগ নিয়ে চলে যাই মন্দিরের দিকে। তো এখানে 3টা লাইন রয়েছে, একটা 300 টাকার লাইন রয়েছে, একটা 500 টাকা, যেটা মন্দিরের পেছন দিকে ঢোকানো হয়। তো এগুলো ভিআইপি লাইন, যেগুলো লাইনে দাঁড়ালে তোমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবে। আর একটা জেনারেল লাইন রয়েছে, সেটাতেও তোমরা পুজো দিতে পারবে। তো তারপর আমরা মন্দিরে প্রবেশ করেই গেছি। তো এখানে দেখতে পাচ্ছ ভক্তদের কত ভিড় রয়েছে। তখন দুপুরবেলা ছিল বলে মায়ের প্রবেশদ্বার বন্ধ ছিল, তাই জন্য তোমাদেরকে মায়ের মূর্তি দেখাতে পারিনি। তো তারপর প্রবেশদ্বার খুললে আমরা পুজো দিয়ে দিই। তো পুজো দেওয়ার পর আমরা সেখানে অনেকক্ষণ বসি। তারপর সেখানে গিয়ে না একটা মনে একটা আলাদাই শান্তি লাগে। তো তখন দুপুরবেলা ছিল বলে তখন মায়ের অন্নভোগ খাওয়ানো হচ্ছিলো। তো আমরা সবাই বসে পড়েছি অন্নভোগ খাওয়ানোর জন্য। করে দিয়েছি খাবার ছিল খিচুড়ি, তরকারি, মিষ্টি, চাটনি, আরও অন্যান্য জিনিস ছিল, আমার তা মনে নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত ভক্তদের ভিড় রয়েছে। সেদিন শনিবার ছিল বলে এত ভিড় রয়েছে। তো তারপর আমরা সেখানে অন্নভোগ খেয়ে আমরা সেখান থেকে চলে যাই বাইরে কেনাকাটা করার জন্য। তো প্রথমে আমরা গিয়েছিলাম দোকানে। তো দেখতে পাচ্ছ দোকানে কত জিনিস রয়েছে। তো সেখান থেকে আমরা অনেক জিনিসপত্র কিনি। তারপর দোকানপাট থেকে কেনাকাটি করার পর আমরা চলে যাই শ্মশানের দিকে। তো শ্মশানের দিকে আমরা সামনে থেকে ঘুরে চলে আসি, ভেতরের দিকে যাইনি, কারণ আমি অনেকবার
অনেকবার তারাপীঠ এসেছি, তো মহাশ্মশান অনেকবার ঘোরা হয়েছে, তো এই জন্য আর ভেতরের দিকে যাইনি। তো তারপর হচ্ছে আমরা আবার দোকানে চলে যাই কেনাকাটি করার জন্য। তো দেখতে পাচ্ছ মায়ের মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখতে, ফটোগুলোও খুব দারুণ লাগছিলো দেখতে মায়ের। তো তারপর হচ্ছে আমরা কেনাকাটি করার পর চলে আসি আবার গাড়ি ধরার উদ্দেশ্যে। তো গাড়ি থেকে আমরা চলে আসবো একদম স্টেশনে, কারণ ট্রেন তো ছিল অনেক রাত্রেবেলা। তো আমরা বিকাল বিকাল টাইমে বেরিয়ে গেছিলাম, কারণ আর কিছু করার ছিল না সেখানে, কারণ একদিনেরই আমরা প্ল্যান করে গেছিলাম। তো এবার বাড়ি যাবার পালা। তো বাড়ি যাবার পথে দেখতে পাচ্ছ মাটির দোতলা বাড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখন গ্রামে গেলেও তেমন মাটির বাড়ি দেখাই যায় না, সব পাকা বাড়ি রয়েছে। তো তারপর আমরা চলে যাই হচ্ছে রামপুরহাট স্টেশনে পৌঁছে যাই। তো তারপর আমরা সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করি, কারণ ট্রেন তো ছিল অনেক সন্ধ্যাবেলা। তো আমরা বিকালে চলে গেছিলাম। তো এখানে স্টেশনের সামনে অনেক ছবি তুলি, তারপরে ছবি তোলার পর আমরা ভেতরের দিকে ওয়েটিং রুমে চলে যাই। তো সেখানে বসে বসে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনে, আর অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারবে। তো তারপর একটু আমরা দোকানে গিয়ে হচ্ছে কফি কিনে দেখতে পাচ্ছি, আমরা কফি নিয়ে বসে পড়েছি, কিন্তু কফিটা খেতে একটুকুও ভালো ছিল না, মুডটাই পুরো খারাপ হয়ে গেছিলো আরও। তাই জন্য আবার চলে যাই দোকানে। তো দোকানে গিয়ে কিছু তেমন দেখতে পেলাম না, তো চিপসই কিনে নিলাম। তো চিপসটা খেয়ে তাও একটু মুখটা ঠিক লাগছিলো। তো তারপর চলে যায় স্টেশনে এদিক ওদিক ঘোরাঘুরি করতে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়াল পেন্টিংটা কতটা সুন্দর লাগছে। তো তারপর আবার স্টেশনে আমরা বসে পড়ি। তো বসে বসে ট্রেনেরই ওয়েট করছিলাম। তো ওয়েট করবো কীভাবে, ওর জন্য আবার খাবার কিনে নিই। তো ঘুগনিটা খেতে সত্যি খুব সুন্দর ছিল, এরকম ঘুগনি আমাদের এখানে পাওয়া যায়ই না। তো তারপর হচ্ছে ট্রেনেরই ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। তো ট্রেন চলে আসলে আমরা উঠে পড়ি, কিন্তু ট্রেনের ভেতরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল সেদিন। তো তাই জন্য হচ্ছে আমি আর ফোন বের করিনি। তারপর আমি স্টেশনে পৌঁছে যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।